নিরাপদ নয় কেন্দ্রমন্ত্রীর কনভয়ও। কেন্দ্রমন্ত্রীর কনভয় ছিনতাই হলো। গাড়ির সহ চালককে আটকে রেখে মোবাইল, টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করা হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগে লজ্জায় পড়েছে সিপাহীজলা জেলা পুলিশ। জানা গেছে, শনিবার আগরতলার বামুটিয়ায় মৎস্য দপ্তরের একটি অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রমন্ত্রী রাজীব রঞ্জন সিং ও প্রতিমন্ত্রী অধ্যাপক এসপি সিং বাঘেল আসেন। অনুষ্ঠান শেষে তারা মাথাবাড়িতে পুজো দিতে যাওয়ার জন্য রওনা দেন। কেন্দ্রমন্ত্রীর সাথে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস সহ মৎস্য দপ্তরের আধিকারিকরাও যাচ্ছিলেন। অভিযোগ, গাড়িগুলো সিপাহীজলা জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের চরিলাম স্থিত সরকারি বাসভবন পার হওয়ার সময় TR03K0721 নম্বরের একটি ওয়াগনার গাড়ি নীলজ্যোতি ট্রাভেলসের একটি গাড়িতে পেছন দিয়ে ধাক্কা দেয়। এই গাড়িতে মৎস্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। ঘটনার পর মৎস্য দপ্তরের আধিকারিকদের এই গাড়িও দাঁড়িয়ে পড়ে। ওয়াগনার গাড়িতে ছিলেন বিশালগড়ের জাঙ্গালিয়া এলাকার ফল ব্যবসায়ী বাবুল সাহার ভাতিজা প্রণয় সাহার ছেলে রাজকুমার সাহা। পরে আধিকারিকদের অন্য গাড়িতে উঠিয়ে উদয়পুরে পাঠিয়ে দিলে নীলজ্যোতির ক্ষতিগ্রস্ত গাড়ির চালক ওয়াগনারে গাড়ির চাবি নিয়ে রওনা হন। মৎস্য দপ্তরের গাড়ির চালক অঙ্কিত শীল চরিলাম বাজার থেকে ঘুরিয়ে আবার ঘটনাস্থলে আসেন। অভিযোগ, কিছুক্ষণ পরেই ওয়াগনার গাড়ির চালক রাজকুমারের ফোনে বিশালগড় ও মধুপুরে পরিচিত ছিনতাইবাজরা ঘটনাস্থলে ছুটে এসে মৎস্য দপ্তরে ভাড়াটিয়া গাড়ির চালককে মারধর করে। পরে গাড়িতে তুলে নিয়ে বিশালগড়ের হরিশনগর চা বাগানে নিয়ে যায়। সেখানে অঙ্কিতের মোবাইল, টাকা ও স্বর্ণের চেইন ছিনতাই করে প্রায় 2 ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। ছাড়া পেয়ে তিনি বিশালগড় থানায় এসে গাড়ি নম্বর দিয়ে মামলা করেন। ব্যুরো রিপোর্ট, BTV ত্রিপুরা নিউজ। সন্ধ্যা 7:30-8টা নাগাদ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের আজকে বিকালবেলা অনুমান 4টার সময় নীলজ্যোতি ট্রাভেলসের একটা গাড়ি সে তার ডিউটিতে উদয়পুরের দিকে যাচ্ছিল। তো আমাদের সিপাহীজলাটা পার হয়ে দরগার কাছে আরেকটা আমাদের এখানে একটা ওয়াগনার গাড়ির সাথে তাদের ধাক্কা লাগিয়ে দুটোটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে তাদের মধ্যে দুজনের ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি হয়। তো লোকাল যে গাড়ির ড্রাইভারটা আছে রাজকুমার সাহা, বাবার নাম প্রণয় সাহা, সে বিশালগড় হওয়ার সুবাদে সে তার বন্ধু বান্ধব আরও 7-8 জন ডেকে নিয়ে আসে এবং ওই নীলজ্যোতি ট্রাভেলসের ড্রাইভারটাকে এখান থেকে তার গাড়ি সহ তুলে নিয়ে বিশালগড় রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের কাছে চা বাগানে নিয়ে যায়। ওখানে নিয়ে বৃষ্টির সময় 2 ঘন্টা তাকে আটকে রাখে এবং তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল, মানি ব্যাগ এবং একটা গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এরপরে 7টা নাগাদ তাকে ছেড়ে দেয়। তখন সে এখান থেকে বেরিয়ে তার যে মালিক আছে অন্য লোকের সাহায্যে কমিউনিকেশন যোগাযোগ করে। তখন নীলজ্যোতি ট্রাভেলসের লোকগুলা তারা আমাদের এখানে আসে এবং ড্রাইভারটাকেও ডাক্তার দেখিয়ে আমাদের এখানে আনা হয় এবং সে এই ঘটনার সময় আরও একটি গাড়ি ছিল, দুটো গাড়ির ড্রাইভারের এগেনস্টেই সে একটা FIR দাখিল করে আমাদের এখানে। আমরা সুনির্দিষ্ট ধারায় আমরা মামলা নিয়েছি এবং তদন্তে নেমে আমরা প্রথমে বিশালগড়ের যে ড্রাইভার যে রাজকুমার শাহ আপনারা দেখতে পেয়েছেন, গাড়ির নাম্বার TR03K0721, এই গাড়ি এবং গাড়ির ড্রাইভার রাজকুমার সাহা তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি থানাতে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে আরও যে 7-8 জন লোক আছে তাদের নামগুলো আমরা বের করছি। আগামীকাল তাকে আমরা পুলিশ রিমান্ড চাইব এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি লোকগুলোর নাম আমরা বের করে তাদেরও আমরা অ্যারেস্ট করবো এই কেসে।